হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর দয়া ও অশেষ রহমতে আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আজকের ব্লগটা আমি আমাদের বাসায় মুরগির বাচ্চাকে দিয়ে শুরু করছি। মুরগির এই 2টা বাচ্চাই হয়েছে, আর বাচ্চা হয় না। আগে আমাদের বাসায় অনেকগুলো মুরগি ছিল, তারপর বিভিন্ন রোগ হয়েছে, তারপর জবাই করে খেয়ে ফেলা হয়েছে বা মারা গেছে মুরগি। এখন 2টা মুরগি আছে, এর মধ্যে থেকে একটা বাচ্চা তোলাইছে আর 2টা বাচ্চাই হয়েছে। তো এখানে আমাদের একটা ছোট্ট ধুন্দুল গাছে ছোট্ট একটা ধুন্দুল ধরছে। ধুন্দুলটা অনেক সুন্দর ছিল, আমার আঙুলের সাইজ। যেমন গাছ তেমন ধুন্দুল ধরছে। তো তারপর আর কোনো ব্লগ করা হয়নি। তারপরের দিন সকালে চলে আসলাম। এখানে সকালে নাস্তা তৈরি করে নেওয়া হয়ে গেছে। সকালের নাস্তায় ছিল রুটি, ধুন্দুল ভাজি। তো এখন আমরা সবাই সকালে নাস্তাটা করে নিব। তারপর চলে গিয়েছিলাম দুপুরে রান্নাবাড়া করতে। এখানে বেলে মাছ, চিংড়ি মাছ, শিং মাছ, তারপর বাইম মাছ, এগুলো মিক্স ছিল। এগুলো ভুনা করব পেঁয়াজ দিয়ে। এপাশে আমি পেঁয়াজ, মরিচ এগুলো কেটে রেখে দিয়েছি। তো এখন তরকারিটা রান্না স্টার্ট করে দিলাম। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ আর পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছিলাম। ব্রাউন কালার হয়ে গেলে আদা রসুনের পেস্ট আর বিভিন্ন ধরনের যা যা মশলা লাগে ওগুলো সব দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে মাছটা রান্না করে নিব। এটা মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দিব। তো আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, নিয়মিত আমার ভিডিওগুলো দেখবেন। মাছটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই তো ঝোলটা ফুটে গেছে। তারপর কিছুক্ষণ জাল করে নেওয়ার পর লাস্ট পর্যায়ে আমি ভাজা জিরের গুঁড়ো দিয়ে নামিয়ে নিব। এই তো তরকারিটা রান্না করা হয়ে গেছে। আর রান্না করব হচ্ছে মসুর ডাল ভুনা করব। এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন, টমেটো এগুলো কেটে নিয়েছি। আর এখানে মসুর ডাল ধুয়ে রেখে দিয়েছিলাম। ফার্স্টে তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন এগুলো দিয়ে দিয়েছি। এগুলো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ডালটা রান্না করে নিব। আর ডালের ঝোলটা ফুটে যাওয়ার পর টমেটোগুলো দিয়ে দিব। আর আগে টমেটোগুলো দিয়ে দিলে টমেটোগুলো গলে যাবে, তাই এ পর্যায়ে টমেটো দিতে হবে। এই তো আমার রান্নাবাড়া কমপ্লিট। এরপর হচ্ছে কলা খাচ্ছিলাম আমি, তাই একটু ভিডিও করে নিয়েছি। এটা কি কলা আমি বলতে পারবো না, যারা যারা চিনতে পারছেন তারা অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবেন যে এটা কি কলা। আর এখানে ছিল আমাদের জমির ভুট্টা। আমাদের একটা জমিতেই হচ্ছে গিয়ে 35 মণ ভুট্টা হয়েছে। এখানে 35 মণ ভুট্টা ছিল, আলহামদুলিল্লাহ। আর এপাশে ছিল আমাদের গাছের লেবু ধরেছে, অনেক লেবুই ধরেছে। এগুলো মেবি কাগজি লেবু, অনেক গ্রাম থাকে লেবুতে। এখনও ছোট ছোট আছে, রসালো হয়নি ভেতরে, কিছুদিন পর থেকে হয়তো খাওয়া যাবে। এরপর দুপুরবেলা বেলের শরবত খাবো, তো বেলটা আগে থেকে উঠিয়ে নিয়েছিলাম আর আমি একটু খাচ্ছিলাম ওইখান থেকে উঠিয়ে। বেলটা মিষ্টি ছিল, খেতে অনেকটা ভালো ছিল। তো তারপর দুপুরে আমাদের এক বাসায় দাওয়াত ছিল, পাশের বাসায় মিলাদের দাওয়াত ছিল। গরমের কারণে আমি যাইনি, আমার চাচি শাশুড়ি বাসায় এনে দিয়ে গেছে আমার জন্য। এটা হচ্ছে চাচি শাশুড়ির ভালোবাসা। আর খাসির মাংস দিয়ে খিচুড়ি রান্না করছে, আর পায়েসও ছিল। আমি পায়েসটা খাইনি, আর এখানে খিচুড়ি খেয়ে নিচ্ছিলাম। আলহামদুলিল্লাহ খিচুড়িটা মজার ছিল। সবাই দাওয়াতে গিয়েছিল, আমি গরমের জন্য যাইনি, খুব খারাপ লাগতেছিল, এই জন্য আমি যাইনি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আমার ব্লগগুলো দেখবেন। আপনাদের জন্য অনেক অনেক দোয়া ভালোবাসা রইল, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট ব্লগে কথা হবে। আল্লাহ হাফেজ।